একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও দপ্তর নির্বিকার, কাজের কাজ কিছুই হচ্ছে না। ফলে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নামল। সোমবার কৈলাসহর নূরপুর এলাকার জনগণ পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধে বসে। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। খবরে জানা যায়, নূরপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে নূরপুর 2 নং ওয়ার্ড এলাকায় পানীয় জলের তীব্র সমস্যা। স্থানীয়রা লিখিতভাবে এবং মৌখিকভাবে স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং মহকুমা শাসককে জানানোর পরও কাজের কাজ কিছু হয়নি। পাশাপাশি নূরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জল নিষ্কাশনেরও কোনো ব্যবস্থা নেই, কেননা রাস্তার পাশে ড্রেনগুলি সংস্কার করার অভাবে সারা বছর জল জমে থাকে। ফলে প্রচুর ধানের জমি নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলে এলাকাবাসী। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার পুলিশ। এই পথ অবরোধের ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন থেকে শুরু করে পথচারী, যার ফলে সৃষ্টি হয় যানজটের। দাবি না মানা পর্যন্ত অবরোধ চলবে বলে জানায় এলাকাবাসী। বড় সমস্যা হলো জলের সমস্যা। আমরা এই মইনপুরের একটা বিশাল এলাকা, মইনপুরে কয় নম্বর ওয়ার্ড? এটা হলো 2 নম্বর ওয়ার্ড। নূরপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের মইনপুরের একটা বিরাট অংশ জলের সমস্যা, পানীয় জলের সমস্যা। এটা ওয়াটার সাপ্লাই আছে, 2-3টা ওয়াটার সাপ্লাই আছে, কিন্তু এই পানীয় জলের সমস্যার কারণে তারা জল দেওয়াও না, মধ্যে একবার দেওয়া হয়েছিল, পাইপটা বন্ধ করে দেওয়া হয়েছে। কতদিন ধরে এই সমস্যাটা? এই সমস্যা মনে হয় আছে 6-7 মাস 8 মাস হয়ে আছে। আপনারা কি স্থানীয় পঞ্চায়েত বা ডিডব্লিউ দপ্তরে জানাইছেন? বারবার জানাইছি, ওই যেখানে এসডিএম এর কাছে জানাইছি, আমরা লাস্ট এসডিএম এর কাছে জানাইছি আমরা 13/2/2025। এখানে পঞ্চায়েত সমিতির মেম্বারের যে সই আছে, আমরা এলাকার পঞ্চায়েত সমিতির মেম্বার, এছাড়া প্রধানের আছে এটাতে। এছাড়াও আমরা ডিডব্লিউএস জানাইছি কয়েকবার। কি কয় তারা? কয়েক সমাধান হইব হয়। এসডিএম স্যার আইয়া এখানে দেখে গেছেন স্পটে আইয়া, এরপর ওইটা কোনো সমাধান হয়েছে না। তার কারণে আজকে আমরা না পারি। হ্যাঁ, এরপর নূরপুরের দেখেন এই জলের কিছু সমস্যা আছে। এছাড়া এই এগ্রিকালচারের আমরা যে জমিগুলো আছে, প্রায় অনেকখানি জমি আছে, এদিকে জলের সমস্যা। এই ওয়াটার সাপ্লাই ডিডব্লিউএস সহ বিভিন্ন ওয়াটার সাপ্লাই যে ওভারফ্লো জলে এই ক্ষেতের জমিগুলো নষ্ট করে দিতে আছে। এইগুলোর কোনো সমাধান আজকে পর্যন্ত নাই। আমরা বলতাম যে অন্য কোনো সমাধান বাইর করে যে এই ক্ষেতের জমি দিকে না জলটা, কিন্তু এটার কোনো সমাধান নেই। এরপর জল নিষ্কাশনের যে ব্যবস্থা, এই ড্রেনগুলো জায়গায় জায়গায় পরিবারে জল নিষ্কাশনের সমস্যার সমাধান নাই। এটা ড্রেনগুলো পড়া হইতেছে, আমরা ফাঁকা ড্রেন করিয়া এই জল সমস্যা। আপনাদের এই এলাকায় মনে করেন কত পরিবার বসবাস করতেছে মইনপুর এলাকায়? 50-60 পরিবার আছে এই মইনপুর এলাকাতে। এছাড়া নূরপুর এলাকাতে কয়েকটা বাড়িতে জল নাই। জল যেগুলো আছে এগুলো খাওয়ার মতো উপযোগ নাই। এখানে আয়রন রিমুভাল যে প্ল্যান্ট হইছে না, ওয়াটার সাপ্লাইতে আয়রন খাওয়া যায় না। আজকে মানে এখন পথ অবরোধ করার পর প্রশাসনে কেউ আইছিল নি? না, এখন পর্যন্ত কি চাইতেছে অবরোধ? আমরা চাই যে এটার উপযুক্ত সমাধান হোক, তারা হোক, আমরা সমাধান কবে করে দেবে এটা আমরা হোক। আপনার নামটা? আমার নাম সৈয়দ শামসুদ্দোহা।